আসসালামু আলাইকুম। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখার জন্য চলে আসলাম প্রাণী সম্পদ মেলার। ছোট্ট করে একটা ভিডিও করব এবং আপনাদের দেখাবো। আমরা এন্ট্রেন্স দিয়ে ঢুকছি, মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরে হচ্ছে ডান পাশে এইখানে ব্যবস্থা করছে হলো, এখানে ছাগল থেকে শুরু করে দেখা যেতেছে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো হয়তো বা রাখবে এইখানে। এইগুলাতে এই যে দেখেন, এগুলোতে সব ছাগল ভেড়ার জন্য প্রিপারেশন নিছে। সুন্দর লাইটিং করছে, ফ্যানের ব্যবস্থা আছে। আর এই যে সামনে আমাদের গরু পাগলদের যে মেইন আকর্ষণ, মূল আকর্ষণ, এই যে এগুলাতে হচ্ছে গরু রাখবে এবং মোটামুটি ওপেন র্যাঞ্চের মতো ব্যবস্থা করছে দেখা যাইতেছে। এখানে হয়তো বা গরু ছেড়ে দিবে। আগে বারগুলোতে দেখা যেত যে গরু বেঁধে রাখতো, কিন্তু এইগুলোতে দেখা যাচ্ছে ওপেন র্যাঞ্চের মতো করছে। এগুলো অনেকগুলা করছে। এই যে এখানে মোটামুটি অনেকগুলা জায়গায় ওপেন র্যাঞ্চের মতো ব্যবস্থা করছে। যে দেখেন, ভালো স্পেস দিছে, খুব সুন্দর করে করতেছে। ফ্যান থেকে শুরু করে প্রত্যেকটা শেডের নিচে ফ্যানের ব্যবস্থা করছে, খুব সুন্দর লাইটিং করছে। এটা হচ্ছে মূল আকর্ষণ গরু পাগলদের জন্য। আর ওই পাশে অনেকগুলো শেড আছে, ওইখানে যাচ্ছি দেখানোর জন্য কি কি আছে। রাত রাত এখন অলমোস্ট 12টা 5। এখনও দেখানো যে ক্যামেরার কাজ চলতেছে, যেখানেও কাজ চলতেছে। আচ্ছা, এইখানে আরেকটা ব্যবস্থা করতেছে, এটাও গরুর জন্য। এই জায়গাটা, এটা এখনো কাজ চলতেছে। কাজ অনেকখানি বাকি আছে, করলে বোঝা যাবে যে কি টাইপের কি হইতেছে, কিন্তু এটা গরুর কনফার্ম। এখানে কিন্তু আরো অনেকগুলা শেড আছে, এই যে বামে ডানে। তো আমরা যাই দেখি এটার কি অবস্থা। এটার হচ্ছে এই অবস্থা বর্তমানে। এগুলো অনেক কাজ বাকি। এগুলাতে বিভিন্ন ধরনের হয়তো বা পশু পাখি যে আসবে সেইগুলোর জন্য হয়তো বা তৈরি করতেছে। তারপরে পশু পাখির যে খাবার থেকে শুরু করে গরুর খাবার, গরুর বিভিন্ন মেশিনারিজ, ওগুলার বিভিন্ন স্টল হয়তো বা হবে। এখানে আরেকটা বিশাল বড় শেড। এই শেড, এটাও বিশাল করে করছে। এই শেডেরও অনেকগুলা কাজ বাকি আছে, শেষ হয়ে যাবে। এই যে রাত্রেও কাজ চলতেছে, এখন একদিন আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। খুব সুন্দর করে সাজাচ্ছে। আপনারা সবাই আসবেন, খুব ভালো লাগবে। বিশাল বড় করে তৈরি করছে। ওই দূরে কিন্তু টয়লেট দেখা যাইতেছে, এই গাড়ির পিছনে। এই যে আরেকটা শেড, এই শেডে যাব। এই যে এই শেডটাতে ঢুকলাম, এই শেডে একই অবস্থা। এখন অনেক কাজ বাকি, শেষ হয়ে যাবে আজকে রাত্রের মধ্যে কাজ করলে। আগামীকালকে সারাদিন বাকি আছে, হয়ে যাবে। আরেকটা শেডের মধ্যে যাচ্ছে এখন, এটার কি অবস্থা দেখার জন্য। এখানে এই হচ্ছে এটার অবস্থা। এটা কি কনফারেন্স রুমের মতো করবে ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে কনফারেন্স রুমের মতো করবে, যেখানে অনেকগুলা টেবিল দিছে। এই যে দেখেন, অনেকগুলো টেবিলের বিশাল স্পেস দিছে, দেখতে পাইতেছেন। অনেকগুলো টেবিল দিছে। তারপর ডান দিকে বাম দিকে অনেকগুলো স্টলের ব্যবস্থা করছে। খুব অর্গানাইজড ভাবে সব করা হইতেছে, সবাই কাজ করতেছে। আর এই জায়গায় এই যে গাছের নিচে রাউন্ড করে বিভিন্ন ধরনের শেড তৈরি করছে, যে দেখেন
খুব সুন্দর করে সাজাইছে বেলুন টেলুন দিয়ে, অন্ধকারে যতটুকুই দেখানো যায়। এখানে হয়তোবা ফুড স্টলগুলো হয়তোবা দিবে মানুষের খাবারের জন্য। আর এই যে এখানে এখনো বিভিন্ন বড় বড় যে ব্যানারগুলা, অনেকগুলা ব্যানার, এই যে বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের ব্যানার, ওগুলো দেখা যেতেছে, এগুলোর কাজ চলতেছে। এই যে দেখেন খুব সুন্দর করে সাজাইছে। আরেকটা শেড, এটা এখানে প্রচুর পরিমাণে কাজ চলতেছে, যে কাঠ আসতেছে, যেখানে কাজ চলতেছে। এটা বিশাল বড় একটা শেড, এটার নিচে অনেকগুলা ব্যবস্থা করছে। যেহেতু প্রাণী সম্পদ মেলা, সব ধরনের পশু পাখি আসবে, এক্সোটিক থেকে শুরু করে পোষা প্রাণী সব ধরনেরই আসবে। এই শেডের পরে হচ্ছে ডান দিকে এক্সিট পয়েন্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্টের এই জায়গায় অনেকগুলো খুব সুন্দর করে গম্বুজাকৃতির করে পিরামিডের মতো করে অনেকগুলো স্টল বানাইছে, অনেকগুলো আছে, অনেকগুলো স্টল এর ব্যবস্থা করছে, কিন্তু অনেক বড় করে করতেছে এবং অনেক অর্গানাইজ করে করতেছে। এন্ট্রান্স দিয়ে ঢুকে হাতের বামে জুলাই আন্দোলনের শহীদদের নামের ব্যবস্থা করছে, একটা ট্রিবিউট দিছে আর কি, জুলাইয়ের 24-এর হিরো অফ 24, যেখানে আবু সাইদের ছবি দিছে। তারপরে এখানে আরো বিভিন্ন হিরোইক ছবিগুলো দিছে। এখানে এখনো কাজ চলতেছে, শেষ হয়নি। এটা আর কি একটা জুলাই কর্নারের মতো করছে, বা জুলাই চত্বর এই সাইডটা করছে। ওভারঅল মেইন এন্ট্রেন্স থেকে ঢুকে হাতের বামে, এন্ট্রেন্স দিয়ে ঢুকে সোজা আসলে পরে এখানে বিশাল বড় একটা শেড আছে, এটা ওপেন শেড। এইখানে স্টেজ তৈরি করতেছে। এখানে হয়তো বা কনফারেন্স প্লাস বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো হবে, এগুলো হয়তো বা শো করবে, যেখানে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা করছে। তারপরে এই যে এখানে স্টেজটা, এখানে হয়তো বা ডিজিটাল ডিসপ্লেতে সব কিছু দেখানো হবে। খুব সুন্দর এবং অর্গানাইজ করে করতেছে প্রোগ্রামটা, ইনশাল্লাহ খুব সুন্দর হবে। মুই জানো খালি হুরে হুরি এখন কাল্লা যে যেখানে বিশাল বড় করে ব্যানার তৈরি করছে। ওই যে আমাদের মূল শেড, গরুর শেড, ওইটা আরেকটু দেখায় শেষ করতেছি। ভিডিওটা অনেক লং হবে, বাট আমি সব ডিটেলস দেওয়ার চেষ্টা করছি। ও, এটা মিস হয়ে গেছে, এটা একটু দেখানোর চেষ্টা করি কি আছে এটাতে। এখানেও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রেখেছে। এখানে হয়তো বা ফার্ম ওনার থেকে শুরু করে যারা বিভিন্ন কর্মকর্তারা আছে, তারা হয়তো বা রেস্ট করবে, রেস্ট রুম হিসাবে হয়তো বা। এখানেই শেষ করতেছি। ভিডিওটা একটু লং হয়ে গেছে, ওর জন্য দুঃখিত। আর আসলে আমি চেষ্টা করছি ইন শর্টে সব কিছু দেখানোর। এখন অনেক বড় জায়গা, সব কিছুই দেখাইতে হলে আসলে একটু সময় লাগবে। ইনশাল্লাহ আপনারা চলে আসবেন 26, 27, 28 তারিখ দিনব্যাপী প্রোগ্রাম হবে আগারগাঁও মাঠে। আসসালামু আলাইকুম।